আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে। আর এখন দেখতেই পাচ্ছ যে বাদাম ছাড়াচ্ছি। দেখো ছাড়ানো বাদামের এক টেস্ট, আর এই যে খোসা সমেত যে বাদাম সেটা যদি ছাড়িয়ে রান্না করা যায় না, তার কিন্তু টেস্ট একটু অন্যরকমই হয়। তা বাদে ওই যে কড়াই যখন ভাজা করা হবে, ভাজতে ভাজতেই না হাফ হয়ে যায় এই বাদামগুলো, এত সুন্দর টেস্ট। আর এই বাদামগুলো নিয়ে এসে দেয় কৌশিক, মানে ওদের চাষ হয় বাদামে, তো ও প্রতিবার বাদাম নিয়ে আসে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। বাদামগুলো তো ছাড়ানো হয়ে গেছে আমার, মোটামুটি যেগুলো লাগবে সেই পরিমাণে। তারপরে বাদামের খোলাগুলো রান্নাঘরে রেখে এখন চলে এলাম একটু কারি পাতা তুলতে। দেখো, কারি পাতা গাছ তো আমাদের বাড়িতেই আছে, তো সেখান থেকে কয়েকটা পাতা একটু ছিঁড়ে নিচ্ছি। আর এটা এখন কি বলো তো, পাতাগুলো না অতটা ভালো না, একটু ওই ধুলো টুলো পড়েছে, কেমন জানো একটু কচি পাতা কম আছে, মানে একটু চকচকে ঝকঝকে, বর্ষার সময় খুব সুন্দর থাকে। তো যাই হোক, এদিকে হচ্ছে রান্না হচ্ছে কলা আর আলু দিয়ে বাবার জন্য বেসিক্যালি তরকারিটা বানাচ্ছি। বাবা এই টাইপের একটু পাতলা পাতলা ঝোল বা হচ্ছে তেল মশলা কমের তরকারি দেওয়া হয় তো বাবাকে, এখন শরীরটা খারাপ হওয়ার পর থেকে। তো এই বাবার জন্য আর কি এই তরকারিটা বানানো হচ্ছে। দেখলেই কলা আলুর ঝোল এখন হচ্ছে। আর এই হচ্ছে সে বাদাম, কারি পাতা, কড়াই দিয়ে দিয়েছি তেল, তাও আবার সাদা তেল। আর এদিকে দেখো নানান রকম সবজি কেটে নিয়েছি, মটরশুঁটি, ফুলকপি, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এখন আমি এই বাদামগুলো ভেজে নিচ্ছি। কী হবে তোমরা কি কেউ আইডিয়া করতে পারছো? ও সকালবেলা কি বানাবো বুঝতে পারছিলাম না, তারপরে মনে হলো একটু চিড়ের পোহা বানাই। আজকে আমি হঠাৎ করে আমার মাথায় এলো, তারপরে পোহাটাই বানিয়ে ফেলি, যে বাড়িতে তো এখন সব কিছুই আছে, তো কেন না এটাই বানাই। তো দেখো, এটা তো বানানো হয়ে গেল আমার। এখন শেষে আমি বাদাম আর কারি পাতাটা একটু দিয়ে দিচ্ছি। আর চিড়েগুলো একটু বেশি নরম হয়ে গেছে, যাই হোক একটু নাড়াচাড়া করতে করতে আবার ঠিক হয়ে গেছিলো, অতটা কোনো অসুবিধা হয়নি, ঠিকই ছিল। কী বলো তো, অনেকক্ষণ পর্যন্ত এটা আবার খাওয়া যাবে। আর পোহাটা একটু গরম গরম খেতে সব থেকে ভালো লাগে বলো। যাই হোক, হয়ে গেছে। অর্পণ আছে ঘরে, ওকে আমি দিতে যাচ্ছি, ও আর আমি খাবো, অনেকটা পরিমাণে নিয়েছি না। সকালের ব্রেকফাস্ট হচ্ছে আজকে আমাদের এই। এখন না ভাতটার পরিমাণ একটু কমই খাওয়া হয় সকালে। তোমরা আগে বলতে না যে তোমরা 3 বেলায় ভাত খাও, হ্যাঁ খেতাম, কিন্তু এখন কমিয়ে দিয়েছি। বলতে পারো এখন 1 বেলা ভাত খাওয়া হয়, সকালের রাত্রেবেলা রুটি খাওয়া হয়, আর যদি মনে হয় সকালেও রুটি খাওয়া হয়। রুটি কিংবা অন্য কিছু, আজকে যেমন পোহা বানালো। খেয়ে এখন যাচ্ছে এবার নিচে, আর ওখান থেকে বক করতে করতে আমার পিছন পিছন আসছে। তারপরে এখন শুরু হবে দুপুরে রান্না বান্না। দেখো সকালে তো মোটামুটি হয়ে গেল, বাবা আবার একটু রুই মাছ দিয়ে গেল, তো সেটা একটু ভেজে নিচ্ছি। মা ধুয়ে টুয়ে দিল, আমি আবার ভেজে নিচ্ছি। মাছের ঝোল টোল রান্না করার পরে দেখো না, ডাবে আবার শাঁস হয়েছে, তো সেটাই আবার কাটতে চলে এলাম। আর ডাবের শাঁস বা নারকেলের শাঁস খেতে কার কার পছন্দ? আমার তো বেশ ভালো লাগে, এত সুন্দর মিষ্টি হয় আর নরম, এত ভালো লাগে না খেতে, সে কী বলবো। তো আমি ভালোবাসি বলে যে যেই ডাব খাক না কেন, যদি শ্বাস থাকে তো সে রেখে দেয় বাড়িতে। তো আজকেও সেরকমই হয়েছে। তো এই যে মা আবার ফোন করে ডাকলো, সে ডাবের শ্বাস খেয়ে যাও, মানে অনেকে আবার স্বরও বলে। তো দেখো পাতলা একটা স্বর হয়েছে, কি সুন্দর লাগে খেতে। হয়তো চোখ বন্ধ করে নিজেই নিয়ে খাওয়া শুরু করে দিলাম। যদিও আমার শ্বশুর মশাই শাশুড়ি মা এটা অতটা খায় না, ভয় পায় খেতে। আজকে নিজেই অবাক যে সূর্যের মুখ কখন দেখা গেল। সারাটা দিন এমন বিচ্ছিরি ওয়েদার, শীতে পুরো ঠকঠক করে কাঁপার মতো অবস্থা, প্লাস এখন যে ছাদে এসেছে দেখছি কিনা সূর্য উঠেছে, কখন ভগবান জানে। দেখেছো তো, এখন কিন্তু চলে এসেছে ছাদে। আর আমাদের ছাদে এই যে চন্দ্রমল্লিকার ফুল হয়েছে, দেখো বেশি একটা কালার হলো না, হলুদ হলো, একটা খয়েরি খয়েরির মতো কালার হলো এটা, আর একটু সাদা সাদা, একটু ঘিয়ে ঘিয়ে টাইপের একটা কালার হলো, খুব বেশি কালার এবার হলো না। কি করা যাবে, ফুল তো সে যে কালারই হোক না কেন তাতেই আমাদের ভালো লাগবে। আর এখন মনে হলো যে গাছগুলো একটু জল দেওয়ার দরকার আছে, যেহেতু রোদের তাপটা কতটা নেই বা রোদই নেই, তো সেই জন্য গাছগুলো আবার একটু জল দিয়ে দিচ্ছি। 2 দিন জল দেওয়া হয়নি, বলতে এরকম তো ওয়েদার, তো সেই কারণে আর কি দেওয়া হয়নি। এখন আবার একটু গাছগুলোই জল দিয়ে নিচ্ছি। আর গাছগুলো দেখো বেশ ভালোই হয়েছে, আর দেখতে এত ভালো লাগে না? তোমাদের পছন্দ হয় না বলো আমাদের এই ছাদটা? আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে? তবে হ্যাঁ, তোমরা আবার বলো তো ছাদটা কালার করার কথা। আমি ভেবেছিলাম ও কালার করার কথা, কিন্তু হয়তো এখন আর পারবো না, বেশ কিছুদিন সময় লাগবে ছাদটা কালার করতে। কারণ আমি নিজে হাতে করব ভেবেছিলাম, কিন্তু সেটা আর এখন সম্ভব হয়ে উঠবে না, কিছুদিন সময় লাগবে। আর এই গাছে এই ফুলগুলো আমি ভুলে যাই ফুলগুলোর নাম কি, কিন্তু আমার সব থেকে শীতের ফুলের মধ্যে ফেভারিট ফুল হচ্ছে এই ফুলগুলো, এত সুন্দর হয়। যদিও এবার গাছগুলো অতটা ভালো হয়নি।
চলো অনেক কথা বললাম, এবার চলে এলাম সন্ধ্যাবেলা এবার কী বানাচ্ছি সেটা আবার দেখার বেলা। না, আমার জন্য না, এটা হচ্ছে অর্পণের জন্য বানাচ্ছি, ডিমের ঝুড়ি করে নেব। তাও সেটা আমি উপরেই বানাচ্ছি, কারণ ওর এখন খেতে ইচ্ছা করেছে ম্যাগি। তো ম্যাগিটা এখন বানাবো, একটু লবণ দিয়ে দিলাম, দুটো ডিম ফাটিয়ে দিলাম, আর একটু গোলমরিচ গুঁড়ো, এই দিয়ে একটু ডিমের ঝুড়ি বানিয়ে নেব, তারপরে আস্তে আস্তে ম্যাগিটা বানাবো। ওর আবার একটু ইচ্ছা হয়েছে, সেদিন ও নিজে যেভাবে রান্না করেছিল ম্যাগিটা ঠিক সেভাবে খেতে, আর সত্যি কি সুন্দর লাগছিল খেতে। একটু আদা, একটু রসুন, একটু পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিয়ে, একদম অল্প তেলে ভেজে নিয়ে জল দিয়ে দিতে হবে। আর এদিকে গোলমরিচ গুঁড়োটা তো দেবই, প্লাস হচ্ছে কাঁচা লঙ্কা। আর এই যে ডিমটা আমি ঝুড়ি করে রেখে দিলাম, এখন বড় বড় করে, মানে একদম ঝিরঝিরে না, এই এখন সব কিছু দিয়ে দিলাম, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এই সমস্ত কিছু দিয়ে একটু সামান্য লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেবো। দেখবে তোমরা এরকমভাবে, আশা করি অনেকেই বানাও এরকমভাবে। আমি না এই সমস্ত জিনিস আবার অতটা আমি পছন্দ করি না বলে এই সমস্ত কিছু আমি অতটা বানাতেও চাই না। তবে অর্পণ আবার দেখি যখন যে বানায় না, বেশ ভালো হয় খেতে। তবে ওই বানিয়ে আমাকে শিখিয়ে দিল যে এইভাবে। দেখো জল দিয়ে দিলাম, আর এর মধ্যে এখন দিয়ে দেবো ম্যাগি, নিয়ে সিদ্ধ হতে দেবো। দেখো ওর আবার খুব পছন্দের জিনিস ম্যাগিটা, যখন ওর খিদে পাই বা কিছু আমাকে বলে একটু ম্যাগি বানিয়ে দাও। আর ম্যাগিটা আমি অতটা ভালো বানাতে পারি না, তবে হ্যাঁ ও আমাকে শিখিয়ে দিয়েছে, তো আশা করছি ভালো হবে। দেখো যে যেটা ভালো পারে তার কাছ থেকে সেটা কিন্তু শিখতেও ভালো লাগে। আর বেশ আমার তো বেশ ভালোই লাগে যে না ও পারছে, ওর কাছ থেকে আমি শিখবো না, এই ব্যাপারটা কিন্তু আমার কখনোই মনে হয় না। আমার মনে হয় না ও তো এটা ভালো পারে, তাহলে ওর থেকে আমি এটা শিখে নিই, এরকম মনে হয়। সে ছোটোই হোক আর বড়োই হোক, মানে ছোটো মানুষই হোক আর বড় মানুষই হোক। তারপরে দেখো প্রায় কিন্তু হয়ে এসেছে, আমি এখন দিয়ে দিলাম ম্যাগি মশলা, এই নামিয়ে নেবো। প্রায় হয়ে এসেছে। ম্যাগিটা না খুব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, একদম যে সে গলিয়ে ফেললাম এরকম করলে কিন্তু আবার ভালো লাগবে না। মনে হলো ম্যাগি মশলা আর একটু দেওয়ার দরকার, দিয়ে এবার নামিয়ে নিলাম। দেখা যাক এবার রিভিউ কেমন দেয় অর্পণ, আমি তো সেই অপেক্ষায় আছি কেমন হবে জানার জন্য। কারণ কি বলতো, যে বললাম আমি সেরকম ভালো পারি না, ওর কাছ থেকে জাস্ট শিখে নেওয়া। ও না ডিমটা দেয়নি আগের দিন, তো আমার মনে হলো একটু ডিমটা দিতে হবে। এ নাও, জমে কিন্তু সুপ ব্যাপারটা থাকছে না, এটা আবার অন্য সিস্টেম। ইয়া তুই খাবিনি? না, হ্যাঁ আমার পেট ভর্তি আছে। ঠিক আছে, টেস্ট ঠিক আছে। ব্ল্যাক একটা পরে নিয়েছি, আর দেখো একটা উদ্ভট সাজ দিচ্ছি। তোমরা দেখো যে আমি এরকম কোনোদিনের জন্য সাজ দিই না, কিন্তু আজকে মনে হলো এরকম একটা উদ্ভট সাজ দিই। আমি জানি না এটা আমি আদৌ পরে থাকতে পারবো কিনা, কারণ অর্পণা সে কি বলবে নিজেও জানি না। ও যে এটা বলবে, যদি বলে না ঠিক আছে পরো, তাহলে পরা হবে। কিন্তু আজকে আমি বললাম, এটা কেনার পর থেকে আজ পর্যন্ত পরিনি এখনো পর্যন্ত। আর এর সাথে আমি যেটা পরবো সেটাও কিনেছি আমি বহু বছর হলো, কিন্তু সেটাও পরিনি। তো ব্ল্যাক কালার একটা পরে নিলাম। আর কোথায় যাচ্ছি জানো, সামনেই যে মিউজিক বাজছিল বলছিলাম না, একটা বার্থডে আছে, তো সেখানেই যাব আমি আর অর্পণের, আমাদের দুজনের নেমন্তন্ন আছে, তো সেই কারণে আর কি যাব রাত্রেবেলা। আর ভাবছি যে শাড়ি পরবো না, এমনিতেই ঠান্ডা পড়ে, সাংঘাতিক পরিমাণে ঠান্ডা পড়েছে আমাদের এখানে, মানে ভালোই ঠান্ডা পড়েছে বলতে পারো। তো যাই হোক, এরকম একটা অর্পণকে বললাম যে একটু চুড়িদার পরে নাও, বললো হ্যাঁ নাও। তো দেখো আমি আজকে সাজ দেবো, আমার ইচ্ছা আছে, আমি জানি না অর্পণ কি বলবে, এবং যদি শেষ পর্যন্ত কি হয় আমি নিজেও জানবো না। তো দেখো আমার ইচ্ছা আছে এরকম একটা সাজ দেওয়ার। এই হচ্ছে ওড়না, আসুক তারপর ফাইনালে চুলটা এর সাথে ঠিক কেমন বাঁধা যাবে আমি নিজেও বুঝতে পারছি না। তবে যাই হোক একটা কিছু তো বাঁধবো, এরকম ভাবে তো যাবো না উস্কো খুস্কো ভাবে, তো যেভাবে হোক একটা বেঁধে নেব। দেখো ফাইনালি আমরা রেডি। আমি তো রেডি হয়ে গেছি অনেকক্ষণ আগে। আমার বড়বাবু একটু ঘোরে, একটু দেখাই। দেখো আমি তোমাদের এখনো দেখাইনি আমরা কোন বাড়ি যাচ্ছি। এই হচ্ছে আমাদের বাড়ি, আর ওই দেখো লাইট জ্বলছে, দেখেছো ওই বাড়িতে, ওই যে ওই বাড়ি যাব। এই দেখো আমাদের বাড়ির পর একটা বাড়ি যেটাতে কোনো মানুষজন থাকে না, তারপরের বাড়ি। তো রেডি হয়ে নিয়েছি।
উসমান ডাকাত। হলো হলো এটা যে কি ধুরন্ধর হয়েছে সিনেমা দেখে। চল আমি নেবো না। আমি এখন নিই না, আমার লাগে না। দেখো পাশের বাড়িতে যেহেতু বাজছে তো আমরা কিন্তু চলে এসেছি। আর এসেই দেখো এই পুচকুটা না আমাকে খুব ভালোবাসে, আমাকে দেখলেই আমার সাথে ফটো তোলে, আমার সাথে কথা বলে, তো ও কি সুন্দর খেলে খেলে বেড়াচ্ছে। আর যেহেতু বার্থডে অনুষ্ঠান তো খুব বেশি যে মানুষ তা না, মোটামুটি আর কি। তো শীতের বেলা, তার উপর আবার শীতের সন্ধ্যা। হ্যাঁ দেখো খেলা করছে, আর বাইরে না ওর বাবা ওর দিদি নাচানাচি করছে। দেখেছো যাদের বাড়ি গেছিলাম, এটা হচ্ছে ছোটদা, আর ছোটদার মেয়ে, আর ওটা হচ্ছে বড় মেয়ে, আর ওই দাদা কি সুন্দর নাচানাচি করছে মেয়ে বাবায়। বেশ ভালো লাগছিল দেখতে, আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে দেখলাম। তারপরে এই যে যার বার্থডেতে এসেছি তার মা এটা নাচ করছে, আর ওই যে সাদা টি শার্ট পরা ওটা হচ্ছে বাবা। তো যাই হোক সবাই কি সুন্দর আনন্দ করে করে নাচানাচি করছে। তারপরে চলে এলাম খেতে, আর খাওয়ার বাদে প্রথমেই পড়লো লেবুর সাথে সাথে কি বলবো, মেনুর পরিমাণ এত ছিল প্লাস আমি হচ্ছে মাংসটা খাবো না বলে সেই জন্য আমি মাংসটা নেব না। আর এই যে এখন হচ্ছে পাতুরি, আর এটা হচ্ছে ভেটকি পাতুরি। এটা আমি কটা খেয়েছি জানো, 3 থেকে 4টে আমি এই মাছ খেলাম। তার কারণ আমি মাংস নিইনি, প্লাস আমাকে তো ওই দাদা জোর করে এসে দিয়ে গেল যে না ওটা ছেলের পক্ষ থেকে খেয়েছো, ছেলের জন্মদিন ছিল, আর এটা হচ্ছে আমার তরফ থেকে খেতে হবে। তো দেখো আবার একটা নিয়ে বসলাম, কি করব, আমার সাথে সাথে অর্পণেরও খেতে হলো। তবে হ্যাঁ খাবার দাবার বেশ ভালো ছিল, আর মেনু অনেক কিছু ছিল। এই একটু বেশিই খাওয়া হয়ে গেল জানো তো, ওই একটু একটু করে খেতে খেতে না এত পরিমাণে খাওয়া হয়ে গেল সে কি বলবো। ওই যে আবার জোর করে একটা মাছ দিয়ে গেল, কি করব, সেটাও তো খেতে হবে, মানে নষ্ট তো করা যায় না। ওই করে করে অনেক পুরো পেট একদম ভর্তি হয়ে গেছে। আরে বাস 10 মিনিট হাঁটা। একদম। আমরা এখন কি ওয়াকে বেরিয়েছি, নাইট ওয়াকে বেরিয়েছি। খাওয়ার পরে যে 10 মিনিটের হাঁটা বলে সেই হাঁটাটা। বাড়ি ছেড়ে কিন্তু আমরা অনেকটা দূরে চলে এসেছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে বাজারের দিকে, নাকি 17 কিলোমিটার। খেয়ে দে হাঁটা, দেখো হজমের জায়গায় কি হয়। খাওয়ার পর তো হাঁটতে বলে, এটা একটু বেশি জোরে হাঁটা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে হাঁট। হুম। খাওয়া দাওয়া সেরে আমরা হেঁটে তারপরে দেখো বাড়ি আসলাম। আর বাড়ি এসে মোটামুটি 5-7 মিনিট হয়ে গেল। অর্পণ যে কম্পিউটারে বসে গেছে, গেম খেলতে শুরু করেছে, আর আমি এখন এই যে রিমুভ করতে বসলাম। সব থেকে খাটনির কাজ, কুড়েমির কাজ, কুড়েমি।